নমস্কার, আপনারা শুনছেন পেত কথা 2.0। শুরু করছি আজকের ঘটনা। আজকের ঘটনার নাম আর.জি. করের ভূতের ওয়ার্ড। ঘটনাটি কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজের। কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজ হাজার হাজার মানুষের আশা ভরসার জায়গা, কিন্তু এখানকার পুরনো ওয়ার্ড বি ব্লক, বিশেষ করে রাতের সময় একেবারেই অন্যরকম। তৃতীয় বর্ষের ছাত্র সৌমিক ছিল একরকম বইয়ে পড়োয়া, ভূতের গল্পে বিশ্বাস করতো না একদমই। একদিন তার সিনিয়ররা তাকে চ্যালেঞ্জ দিল, বি ব্লকের পুরনো মর্গের ঘরে রাত কাটিয়ে দেখাতে হবে। সৌমিকও রাজি হয়ে গেল। রাত 12টা, বন্ধ হয়ে গেল হাসপাতালের আলো, নিস্তব্ধতা চারিদিকে। সৌমিক একা বসেছিল মর্গের মাঝখানে। হঠাৎ একটা ঠান্ডা বাতাস তার গায়ে ছুঁয়ে গেল। সে ভেবেছিল জানলা খোলা, কিন্তু জানলা ছিল বন্ধ। এরপর আস্তে আস্তে সে শুনতে পেল কাঁদো কাঁদো গলায় কেউ বলছে, আমার অপারেশন হয়নি, আমাকে ওরা ফেলে রেখে দিয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে সৌমিক দেখল দরজার পাশে দাঁড়িয়ে আছে একজন সাদা অ্যাপ্রন পরা মহিলা। চোখে রক্ত, তার হাত কাঁপছিল, তার ঠোঁটে একটা বিকৃত হাসি। সৌমিক জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন তাকে পাওয়া যায় ওয়ার্ডের এক কোণে অচেতন অবস্থায়। জ্বর, প্রলাপ আর বারবার একটাই কথা, আমার অপারেশন হয়নি। শোনা যায় বহু বছর আগে এক গর্ভবতী মহিলা ওই মর্গেই মারা যান, অপারেশনের আগেই। তার আত্মা আজ ওই ব্লকে ঘুরে বেড়ায় অপূর্ণ কাজের খোঁজে। গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। গল্পটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমাকে গল্প পাঠাতে চান তো আমার ইমেল দেওয়া থাকবে, ইমেলে আপনারা গল্প পাঠাতে পারেন। আপনাদের গল্প আমরা এখানে পরে পাঠ করে শোনাবো। ওকে, ধন্যবাদ।